আজকে আমার 2K ফলোয়ার উপলক্ষে আমি অনেক আয়োজন করেছি। আর এই মিনি কিচেনে আজকে প্রথমেই রান্না করেছি। তো চলো দেখাই কি কি রান্না করছি আজকে আমি। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, কলিজা ভুনা নিয়েছি, গরুর মাংস নিয়েছি, তারপরে পোলাও রান্না করব। তো প্রথমেই আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে একটু একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর মুরগির মাংস মশলা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত রকম মশলা দিয়ে রসুন বাটা দিয়ে তারপর আরও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপর কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো ওই পাত্রতে হয় না, তাই এই বড় পাত্রতে দিয়ে দিয়েছি। এবার একটু এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো একটা স্মেল আসে। আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এবার একটু লবঙ্গ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে আমার মাংসের কালারটা একেবারে ভুনা ভুনা হয়ে আসে। আমার মাংসটা প্রায় কিন্তু হয়ে এসেছে। এইবার আমি পোলাও রান্না করার জন্য পাতিলাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে এগুলো ব্যবহার করা হয় না। যেহেতু আমি সারাদিন লেপালেপি ভিডিওই দিই, আমি তেমন একটা রান্না করি না। তো আজকে যেহেতু বাসে কেউ নেই তাই ভাবলাম রান্না করি। তো এখানে আমি এলাচি দারচিনি সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচি সব কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েছে একটু বাদামি রং করে নিব। একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এবার চালটা নিয়ে নিয়েছি। এবার চালটা ধোয়ার জন্য আমি একটা পাত্র নিয়েছি। এখানে একটু বেশি চাল হয়ে গেল তাই কমিয়ে নিয়েছি। পানি দিয়ে এবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমার মিনি পুকুরে কোনো পানি নেই, তাই মিনি পুকুরে পানিগুলো ঢেলে দিয়েছি, যেহেতু মিনি কিচেনের পাশে পানি ঢাললে এখন নোংরা দেখানো যাবে। তো এই যে বেরেস্তাগুলো হয়ে গেছে, বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিব। একটু লবণ দিয়ে দিয়েছি। চালগুলো পড়ে যাচ্ছে। আসলে মিনি কিচেনে রান্না করতে গেলেই না আমার হাত থেকে শুধু পড়ে যায়। এবার পানি ঢেলে দিয়েছি, আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইদিকে আমার কলিজা ভুনাটাও কিন্তু হয়ে এসেছে। আবার লবঙ্গ গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে আমার কলিজা ভুনার কালারটা একবারে পারফেক্ট হয়। এই যে দেখেন আমার কলিজা ভুনাটা কি পরিমাণ যে লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আবার দেখুন এই যে বাতাস কি পরিমাণ, আমি তো ভাবছি এখানে আগুনে ধরবে না, কারণ আমি অনেক ট্রাই করছি, এখানে কোনোভাবেই আগুন ধরে না। এখন পাতিলাটা নামিয়ে নিচ্ছি। উফ, হাতটা পুড়ে গেল। আজকে মাটির পাত্রে করে আমি এখন ইলিশ মাছের মরিচ খোলা বানাবো। এটা আমাদের নোয়াখালীর ঐতিহ্য। নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলাটা এত বেশি পছন্দ করে সবাই, কি আর বলবো, এটা খেলে জিহ্বার একটা ব্লাস্ট হয়ে যায় জিহ্বাটা। তো সমস্ত রকম মশলা দিয়ে তারপর পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।